হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, যেটা অনেকেরই ডিমান্ড ছিল যে কিভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করব অ্যাডজেক্টিভের, তার উপর একটা ভিডিও বানান। তো আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেখানে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদের বলবো। সঙ্গে ডিগ্রির কিছু বেসিক রুলস আছে সেগুলো আমি বলবো। দেখবে লাস্ট কিছু এক্সামে কিন্তু ডিগ্রি থেকে কোয়েশ্চেন করা হচ্ছে, পিএসসি ক্লার্কশিপেও কিন্তু এসেছিলো, ডাব্লিউবিসিএসেও আসে। তো ডিগ্রি চেঞ্জ করাটা মানে আমাদের জানতে হবে, না হলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে ডিগ্রি চেঞ্জ ইজ অলসো আ পার্ট অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যেও কিন্তু আসে যে পজিটিভকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয় বা কম্পারেটিভকে সুপারেটিভ করতে বলা হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেল এটা বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে আবার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে তোমরা জানাবে কেমন লাগলো। যদি কোনো ডাউট থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। সো লেটস স্টার্ট। তো দেখো, প্রথমে আমরা জানবো যে ডিগ্রি কি। ডিগ্রি বলতে আমরা কি বুঝি। দেখো, ডিগ্রি হচ্ছে বেসিক্যালি, আমরা ডিগ্রি যদি মানে ডিফাইন করতে চাই তাহলে আমরা ডিগ্রিকে এইভাবেই বলতে পারি যে অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ফর্ম যেমন ভার্বের ফর্ম হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই যে ফর্মগুলো, এটাকে যেমন আমরা টেন্স বলছি ফর্মগুলোকে, মানে টেন্সের বেসিসে আমরা ফর্ম চেঞ্জ করছি, সেরকম ডিগ্রির ক্ষেত্রেও তাই অ্যাডজেক্টিভের ফর্ম চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলি ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার এই ফর্মগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মানে চেঞ্জ করতে পারি, সরি। একটা হচ্ছে পজিটিভ, একটা কম্প্যারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। মানে একটা অ্যাডজেক্টিভকে যে আমরা তিন রকমভাবে তার ফর্মটাকে চেঞ্জ করছি, এই ফর্মগুলোর নামই হচ্ছে কিন্তু পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। কীরকম দেখো, যেমন গুড বা ওয়েল, এটার এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটাকে যদি আমরা কম্প্যারেটিভ করি তখন হচ্ছে দেখো বেটার, সুপারলেটিভ করলে বেস্ট। আবার স্ট্রং কি হয়ে যাচ্ছে দেখো, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। ঠিক সেরকম বিউটিফুল আবার বিউটিফুলার বা বিউটিফুলেস্ট হচ্ছে না। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এবার এই ব্যাপারটা কেন হলো এটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। এই যে তোমরা ওয়ার্ডগুলো মানে যেগুলো অ্যাডজেক্টিভ এগুলোকে দেখছো, এগুলোকে যখন আমরা উচ্চারণ করতে যাই তখন কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদেরকে আমরা একবারই উচ্চারণ করতে পারি বা প্রোনাউন্স করতে পারি। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদেরকে প্রোনাউন্স করতে গেলে বা উচ্চারণ করতে গেলে আমাদের থামতে হয়। এই যে এক একবার আমরা থামি, এই থামাটাকে বলা হয় সিলেবল, বাংলায় আমরা দল বলি। তো এই যে অ্যাডজেক্টিভগুলোতে সিলেবল থাকবে, সেটা টু সিলেবল থাকতে পারে, থ্রি সিলেবল থাকতে পারে, ঠিক আছে, মানে ড্রাইসিলেবিক, ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক এরকম হতে পারে। সেইগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে মোস্টের ইউজ করব। যেমন দেখো বিউটিফুল, তোমাকে বিউটিফুলকে উচ্চারণ করতে গেলে আমার থামতে হচ্ছে বিউটিফুল, তুমি কিন্তু একবারে বিউটিফুলকে প্রোনাউন্স করতে পারবে না। কিন্তু স্ট্রং বা গুড কিংবা ওয়েল এগুলোকে উচ্চারণ করার জন্য আমাদের থামতে হয় না। দেখো গুড, ওয়েল, স্ট্রং আমরা একবারেই কিন্তু প্রোনাউন্স করতে পারছি। তাই এগুলোকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভে লেখার সময় কিন্তু মোর মোস্টের জায়গায় এদের সঙ্গে আমরা ইআর আর ইএসটি অ্যাড করব। ওকে, ইআর আর ইএসটি অ্যাড করব। তাহলে যে অ্যাডজেক্টিভগুলোকে আমরা একবার উচ্চারণ করতে পারবো, মানে যার মধ্যে একটাই সিলেবল, তো সেটাকে আমরা কম্পারেটিভ করার সময় ইআর আর সুপারলেটিভের সময় ইএসটি দেবো। আর যেগুলোকে আমরা একবার উচ্চারণ করতে পারি না, দুবার বা তিনবার থামতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে মোর, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট দেবো। এরও এক্সেপশন আছে, আমি পরে বলবো। আচ্ছা, তো মোর তো হলো কম্পারেটিভ, সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এদের আবার পজিটিভ ফর্ম কি হয় এটাও মনে রাখতে হবে, মেনি বা মাচ। মেনির কম্পারেটিভ আর সুপারলেটিভ ও মোর মোস্ট, আবার মাচের কম্পারেটিভ আর সুপারলেটিভ ও মোর মোস্ট। কিন্তু মেনি আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করব আর মাচ ইউজ হবে আনকাউন্টেবল। ওকে, চলো এবার আমরা দেখি কিভাবে ডিগ্রি চেঞ্জ করব। দেখো,
ডিগ্রি আমরা তিনটে স্টেপে শিখব। ব্যাপারটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি একটু ভালো করে দেখো ভিডিওটা, কথাগুলো একটু শোনো। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড স্টেপ, আমরা তিনটে স্টেপে ডিগ্রি শিখব। দেখো ফার্স্ট স্টেপে আমরা কি দেখছি, পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ আছে, সুপারলেটিভ আছে। পজিটিভে কি বলছে, কবিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে ইন্টেলিজেন্ট, ইট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সব থেকে সিম্পল ফর্ম, ঠিক আছে? তাই এটাকে আমরা কি বলছি, পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে ইন্টেলিজেন্টটা দেখে আমরা বুঝতে পারলাম এটা পজিটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রিতে কোনো রকম কম্প্যারিজন থাকে না, ঠিক আছে? বিকজ এখানে দেখো কারোর সঙ্গে কারোর কোনো কম্প্যারিজন নেই, জাস্ট কবিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এবার যখন আমরা কম্প্যারেটিভে আসবো, কম্প্যারিটিভ মানে কম্পেয়ার করা মানেই বোঝাচ্ছে তুলনা করা। আর কম্প্যারিজন আমরা সবসময় মনে রাখবো, কম্প্যারিজন অলওয়েজ দুজনের মধ্যে হয়। ইট মে বি টু ইন্ডিভিজুয়ালস, ইট মে বি টু গ্রুপস, ঠিক আছে? গ্রুপের সঙ্গেও, দুটো গ্রুপের সঙ্গে হতে পারে, দুটো ইন্ডিভিজুয়ালের সঙ্গে হতে পারে, কিন্তু দুইয়ের বেশি হলে কম্পারেটিভ হয় না, এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে বলছে কবিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার সিস্টার। তাহলে আমরা কার সঙ্গে কার কম্পেয়ার করছি, দেখো কবিতার সঙ্গে সিস্টারের, কবিতার সিস্টারের। তো যখনই আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করলাম বা ট্রান্সফর্ম করলাম, তখন দেখো কি চেঞ্জ হলো। ইন্টেলিজেন্ট যেহেতু একটার বেশি সিলেবল আছে, তাই এটার ক্ষেত্রে আমরা ইন্টেলিজেন্টার দিতে পারবো না, তাই আমরা মোর দিলাম। আর এই অ্যাডজেক্টিভের পরে একটা আমরা দ্যানের ইউজ করেছি, এরও এক্সেপশন আছে, আমি পরে বলবো। আমরা এটার পর দ্যানের ইউজ করেছি, তাহলে কম্পারেটিভ করার সময় দেখো আমরা একটা দ্যানের ব্যবহার করব। আবার সুপারলেটিভ মানে ইট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে এর উপরে আর কিছু হয় না। সুপারলেটিভ মানে হচ্ছে সব থেকে উপরে। যেমন কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তার মানে এখানে কি বোঝাচ্ছে, কবিতা ক্লাসের সমস্ত মেয়েদের মধ্যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। এখানে ক্লাস মানে কিন্তু ক্লাস রুম নয়, অল দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, ঠিক আছে? এখানে মানে হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। ওকে, তাহলে কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস মানে কবিতা ক্লাসে যত স্টুডেন্ট আছে সবার থেকে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে কবিতার থেকে বেশি ইন্টেলিজেন্ট আর কেউ নেই। ওকে, তো সুপারলেটিভে দেখো ইন্টেলিজেন্টের আগে আমরা মোস্ট দিলাম, যদি এখানে আমরা স্ট্রং বলতাম তাহলে স্ট্রংগেস্ট বলতাম, তখন আর মোস্টের দরকার হতো না। ওকে, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আগে একটা ডেফিনেট আর্টিকেল আসবে, এখানে কিন্তু দ্যানের ইউজ হয় না। ওকে, আচ্ছা, এবার সুপারলেটিভের ক্ষেত্রে মনে রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রি কখনো দুজনের মধ্যে হয় না। যেমন কম্পারেটিভ কখনো দুইয়ের বেশি হলে হবে না, সবসময় দুটো হতে হবে। সুপারলেটিভ আবার দুজনের মধ্যে কখনো হতে পারে না। যেমন আমি যদি কবিতার সঙ্গে তার সিস্টারে কম্পেয়ার করি, তখন কম্পারেটিভ ডিগ্রি হবে, কিন্তু কখনো আমি সুপারলেটিভ ডিগ্রি লিখতে পারবো না এখানে, ঠিক আছে? সুপারলেটিভ অলওয়েজ 2+ হলে তবেই হবে, মানে দুইয়ের বেশি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপে আমরা শিখলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে কিন্তু আমি কোনো রকম মানে এটা কোনো ট্রান্সফরমেশন হচ্ছে না, জাস্ট আমি বেসিক আইডিয়াটা দিলাম। কারণ এর পজিটিভ এটা, এই কম্পারেটিভ এটা, বা এটার সুপারলেটিভ এটা আমরা কিন্তু করতে পারি না। এবার আসছি দেখো স্টেপ 2তে, একটু ভালো করে তোমরা সুপারলেটিভটা দেখে রাখো, তাহলে স্টেপ 2টা বুঝতে সুবিধা হবে। সুপারলেটিভে কি লেখা আছে, কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। চলো এবার দেখো, আমরা যখনই স্টেপ 2তে চলে এলাম, আমরা এবার শুরু করছি সুপারলেটিভ থেকে, একদম উপর থেকে শুরু করছি। সুপারলেটিভে কি বলছে, কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। সেম লাইন সেন্টেন্সটা ছিল আগেরটায়। এবার তোমাকে বললো এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে বা কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করো। ট্রান্সফরমেশনের রুলই হচ্ছে, ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স বাট ইউ কান্ট চেঞ্জ দ্য মিনিং। ওকে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা মিনিংকে আনচেঞ্জড রেখে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব, ঘুরিয়ে ফিরে যেমন ইচ্ছা লিখি, কিন্তু মিনিংটাকে একই থাকতে হবে। তাহলে যখনই বলছে কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ ডিগ্রিতে তুমি ট্রান্সফর্ম করো, তখন যদি আমরা আগেরটার স্টেপ 1-এ যেটা ছিল কবিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এটা লিখলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো মিনিংটা পাল্টে যাবে। কবিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস কথাটার মানে কি, কবিতার মতো ইন্টেলিজেন্ট গার্ল ক্লাসে আর কেউ নেই, একটাও নেই, নট আ সিঙ্গল ওয়ান। কিন্তু এটাকে যদি আমি বলি কবিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, তার মানে কি বোঝাবে, কবিতা একটি ইন্টেলিজেন্ট গার্ল,
দ্যাট ডাজন্ট মিন যে ওখানে আর কোনো ইন্টেলিজেন্ট গার্ল নেই, আরও থাকতে পারে, তার থেকে বেশিও থাকতে পারে। তাই এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে লিখবো তখন আমরা কি লিখছি দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ কবিতা। পজিটিভ ডিগ্রি মানে কি, আমাকে অনলি ইন্টেলিজেন্ট কথাটা লিখতে হবে, আমরা মোর বা মোস্ট দিতে পারবো না। আবার মিনিং আমাকে কিন্তু মোস্ট ইন্টেলিজেন্টেরই রাখতে হবে, অর্থাৎ স্ট্রাকচার পজিটিভের হবে, মিনিং সুপারলেটিভের হবে। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। এখানে আমরা নো আদারের ইউজ করছি, এটা মাথায় রাখবে। এখান থেকে কিন্তু এরার কারেকশন আসে, এখানে আমরা নো আদারের ইউজ করছি, ঠিক আছে? তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ কবিতা। আচ্ছা, এটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা কেন অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হলো না। অনেক জায়গাতেই মডার্ন গ্রামারে এখন অ্যাজ এর ইউজ করা হয়, বাট যেটা রুল সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তখন সো অ্যাজ হয়, পজিটিভ ডিগ্রিতে যদি পজিটিভ সেন্টেন্স থাকে তখন আমরা অ্যাজ দেবো, ঠিক আছে? তাহলে যেহেতু দেখো নো আদার মানে নেগেটিভ সেন্টেন্স আছে, ডিগ্রিটা পজিটিভ কিন্তু সেন্টেন্স নেগেটিভ, তাই অ্যাজ দিলাম। কিন্তু যদি আমি বলতাম রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম, তখন কিন্তু আর নো এই সো অ্যাজ দিতে হতো না, যেহেতু পজিটিভ সেন্টেন্স ছিল। ওকে, নেক্সট আসছে দেখো, তাহলে এই পজিটিভের মিনিংটা যা হলো, সুপারলেটিভের মিনিংটা তোকে একই, এই দুটো সেন্টেন্সের মানেই কিন্তু কবিতা সব থেকে ইন্টেলিজেন্ট। এবার আসবে আমরা কম্প্যারিজন মানে কম্পারেটিভ ডিগ্রি। এবার কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের মোর ইন্টেলিজেন্ট লিখতে হবে, কিন্তু মিনিং আমাকে মোস্ট ইন্টেলিজেন্টেরই রাখতে হবে। তখন কি লিখছি দেখো, কবিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে আমাদের মনে রাখতে হবে এনি আদার, তখন আমাদের মনে রাখতে হবে এনি আদার মানে কবিতা ক্লাসের অন্য যে কোনো মেয়ের থেকে ভালো, ঠিক আছে? কবিতা ক্লাসের অন্য যে কোনো মেয়ের থেকে ভালো। আচ্ছা, আমি আগেরটা একবার দেখে নিই, ঠিক আছে? তাহলে এবার বলছে কবিতা ক্লাসের অন্য যে কোনো মেয়ের থেকে ভালো, তার মানে কি বোঝাচ্ছে, কবিতা সবার থেকে ভালো। এনি আদার কথাটার মানে হচ্ছে এক্সক্লুডিং কবিতা, কবিতা বাদ দিয়ে সবাইকে কম্পেয়ার করা হচ্ছে, আর শুধু এনি বললে কবিতাও তার মধ্যে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচার তিনটে স্ট্রাকচার দেখে নাও একটু ভালো করে। স্টেপ টুতে এটার মানে যা, এটার মানে তাই, এটার মানেও কিন্তু এক, মিনিং তিনটেরই এক, তিনটের মানেই হচ্ছে কবিতা সব থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু তিনটের স্ট্রাকচার কিন্তু দেখো কিভাবে আলাদা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এইভাবে আমরা ট্রান্সফর্ম করব। তার মানে কোথাও যদি এনি আদার থাকে তখন আমরা পজিটিভে নো আদার দিতে পারি, বা সুপারলেটিভে যদি এই স্ট্রাকচার থাকে এটাকে যদি কম্পারেটিভ করতে বলে আমরা এটা দিতে পারি, বা পজিটিভ করতে পারলে এটা দিতে পারি। অপশন দেখলেই আমরা আনসার করতে পারবো। প্লাস পিএসসি মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ গ্রামার থাকবে, তো এখানে অপশনও পাবে না, তখন কিন্তু আমাদের এই রুলগুলো মনে রাখতে হবে। আচ্ছা, স্টেপ 3 দেখো কি বলছে। এবার আমরা স্টেপ 3তে কম্পারেটিভ থেকে স্টার্ট করছি। দেখো কম্পারেটিভে বলছে কবিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। একটু দেখো পাল্টে গেল, একটু পাল্টে গেল, কি পাল্টে গেল, কবিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার, আগেরটায় কি ছিল দেখো, এনি আদার ছিল, এখানে এনি আদার, এখানে ইউজ হয়েছে মোস্ট আদার। মোস্ট আদার ইউজ হতে পারে, মেনি আদার ইউজ হতে পারে, সাম আদার ইউজ হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমভাবে এখানে ইউজ হতে পারে। তো দেখো এইটার মিনিং কিন্তু স্টেপ টুতে যে কম্পারেটিভ ডিগ্রিটা ছিল তার মতো নেই। এনি আদার মানে কি ছিল, কবিতা সবার থেকে ভালো, অন্য সমস্ত মেয়েদের থেকে, কিন্তু এটার মানে হচ্ছে কবিতা বেশিরভাগ মেয়েদের থেকে ভালো, তার মানে কিন্তু কবিতা একমাত্র ভালো মেয়ে নয়। তাহলে এটাকে যখনই আমরা পজিটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব তখন আমরা আগের স্ট্রাকচারটা ফলো করতে পারবো না, কারণ মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। তখন দেখো আমরা কি লিখছি, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর সো ইন্টেলিজেন্ট অ্যাজ কবিতা। যেহেতু ভেরি ফিউ নেগেটিভ সেন্স মানে নেগলিজিবল, খুবই কম, সেই জন্য আমরা সো দিলাম। আর ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন প্লুরাল, তাই আমরা এখানে আর দিলাম, ঠিক আছে? এগুলো এরার কারেকশনও আসতে পারে। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর সো ইন্টেলিজেন্ট অ্যাজ কবিতা মানে কি, কবিতার মতো ইন্টেলিজেন্ট গার্ল ক্লাসে খুবই কম আছে, তার মানে কি কবিতা বেশিরভাগ মেয়েদের থেকে ইন্টেলিজেন্ট। সুপারলেটিভ মানে কি, সব থেকে ইন্টেলিজেন্ট, বাট কবিতা তো একমাত্র ইন্টেলিজেন্ট নয়, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস, তাই না? তাই আমরা কি লিখছি দেখো, কবিতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস, মাইন্ড ইটস নট গার্ল, আমাকে লিখতে হবে গার্লস। কেন, কবিতা একমাত্র নয়, কয়েকজনের মধ্যে সে একজন, তাই আমরা গার্লস লিখব।
তাহলে স্টেপ 3তে দেখো এই স্ট্রাকচার আমরা ফলো করব। কম্পারেটিভে মোস্ট আদার, মেনি আদার এরকম থাকতে পারে। যদি থাকে এর পজিটিভ করতে বললে আমরা ভেরি ফিউ দিলাম, সুপারলেটিভ করতে বললে আমরা ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করব। ওকে, তাহলে এটা আমাদের 3টে স্টেপ হলো কিভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট স্টেপে যাব, ডিগ্রির কিছু বেসিক রুল বা এক্সেপশনে যাব। ওকে, আচ্ছা তার আগে বলে রাখি, ফিউয়ের ইউজ যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমার চ্যানেলে ফিউ আর লিটলের ওপর ভিডিও বানানো আছে, তোমরা একটু দেখে নেবে। এবার দেখো, এই যে আমরা বললাম দ্যান, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যানের ব্যবহার করছি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর আমরা কম্পারেটিভে দ্যানের ইউজ করি না। কিছু ওয়ার্ড আমি লিখে দিচ্ছি, যেমন ধরো সুপিরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, যে প্রায়ার, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আছে, আরও আছে, পস্টেরিয়র আছে। তো এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা টু এর ব্যবহার করব কম্পারেটিভে, নট দ্যান। আর এদের আগে আমরা মোর বা মোস্টের ইউজ করতে পারবো না, কারণ এইগুলো হচ্ছে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এদেরকে আমরা কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ এইভাবে চেঞ্জ করতে পারি না, এটা একটা ফর্মেই থাকবে। যেমন আমি যদি বলি যে ডেথ ইজ মোর প্রেফারেবল দেন dishonor, dishonor, more preferable than dishonor. Just a minute. তো দেখো এখানে প্রেফারেবল, প্রেফার বা সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়ার, পস্টেরিয়র যাই বলি, এগুলোর মানে কি দেখো, সবসময় এর মধ্যে একটা কম্প্যারিজন লুকিয়ে আছে, তাই না? প্রেফার কথাটার মানে কি? লাইক আর প্রেফারের মধ্যে ডিফারেন্স কি? আই লাইক টি, আই প্রেফার টি। আই লাইক মানে আমি পছন্দ করি, আর আই প্রেফার টি মানে আমি বেশি পছন্দ করি। তাহলে বেশি মানে হচ্ছে কারোর তুলনায় বেশি, তার মানে অলরেডি কম্প্যারিজন এর মধ্যে আছে। তাই এখানে আমরা মোরের ইউজ করতে পারবো না। সবসময় মনে রাখবে, দুটো সেম ডিগ্রি একসঙ্গে বসে না। তুমি কখনো মোর বেটার বলতে পারবে না, তুমি বলতে পারো মাচ বেটার, একটা পজিটিভ একটা কম্পারেটিভ। আবার সেরকম তুমি কখনো মোস্ট স্ট্রংগেস্ট বলতে পারবে না, তোমাকে বলতে হবে অনলি স্ট্রংগেস্ট। ওকে, তোমাকে এগুলো মাথায় রাখতে হবে যে একই ডিগ্রি পরপর তোমরা দিতে পারবো না, যেহেতু প্রেফারেবল আর মোর দুটোই কম্প্যারিজনের মধ্যে পড়ে গেছে, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে মোরটা আমরা বাদ দেবো। প্লাস প্রেফারেবলের সঙ্গে আমরা দ্যানের বদলে টু এর ইউজ করব। তাহলে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে টু এর ব্যবহার করব দ্যানের পরিবর্তে, আর আগে মোর মোস্টের ইউজ করব না। এইগুলোর মধ্যে অনলি প্রেফার হচ্ছে ভার্ব, বাকি সব অ্যাডজেক্টিভ। এবার তোমাকে একটা এরকম এরার দিতে পারে সেন্টেন্স, ধরো তোমাকে বললো হি ইজ, আচ্ছা এখানে আমি কয়েকটা ওয়ার্ড আরো অ্যাড করি, জুনিয়র বা সিনিয়র, এগুলো কিন্তু এদের সঙ্গে আমরা টু এর ব্যবহার করব। তাহলে হি ইজ সিনিয়র অ্যান্ড ওয়াইজার, সরি, ওয়াইজার দ্যান হিজ ব্রাদার দিলাম। তাহলে এখানে দেখো হি ইজ সিনিয়র অ্যান্ড ওয়াইজার, দুটো অ্যাডজেক্টিভ আছে, সিনিয়র আর হচ্ছে ওয়াইজার, দ্যান হিজ ব্রাদার, কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু দেখো ওয়াইজারের সঙ্গে আমরা দ্যানের ইউজ করি, কিন্তু সিনিয়র জুনিয়রের সঙ্গে আমরা কি বললাম টু, তাহলে মানে সেন্টেন্সটা ভুল হয়ে গেল। আমাকে এখানে বলতে হবে হি ইজ সিনিয়র টু অ্যান্ড ওয়াইজার দ্যান হিজ ব্রাদার। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আরও কিছু ওয়ার্ড আছে আমি বলে দিচ্ছি, যেমন ধরো কমপ্লিট, অ্যাবসলিউট,
বা ইউনিক, পারফেক্ট, আবার ধরো রাউন্ড, বা যে কোনো শেপ, স্কোয়ার, যে কোনো শেপ হতে পারে। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, বা এক্সট্রিম, ইটার্নাল, এই যে ওয়ার্ডগুলো আছে, এদের আগে আমরা কখনো মোর বা মোস্ট ইউজ করতে পারি না। ঠিক আছে, কারণ এটা সবসময় অ্যাবসলিউট ফর্মে আছে, নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ এগুলো, অর্থাৎ এগুলোকে আমরা ওই কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ এইভাবে ট্রান্সফর্ম করতে পারবো না, এদের একটাই ফর্ম হবে। আমি যদি বলি দিস ইজ দ্য মোস্ট কমপ্লিট বুক অন ফিজিক্স, কখনো হবে না। ঠিক আছে, দিস ইজ আ কমপ্লিট বুক অন ফিজিক্স। ঠিক আছে, বা হি ইজ আ মোস্ট পারফেক্ট ম্যান, বলা যাবে না। আমাকে বলতে হবে, এই মোস্টটা বাদ যাবে, হি ইজ আ পারফেক্ট ম্যান। তাহলে এগুলোর আগে আমরা মোর মোস্টের ইউজ করতে পারবো না। যেমন আমরা গুড, বেটার, বেস্ট বলতে পারি, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, বা ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, কিংবা অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। কিন্তু এই যে কমপ্লিট, অ্যাবসলিউট, ইউনিক, বা আগে যেগুলো বললাম তোমাদের, প্রেফার, প্রেফারেবল, কিংবা জুনিয়র্স, সিনিয়র, এগুলোর সঙ্গে কিন্তু আমরা এইভাবে ডিগ্রি চেঞ্জ করতে পারবো না, এরা একটাই ফর্মে থাকবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম যে যে অ্যাডজেক্টিভগুলোকে আমরা সিলেবেলে ভাঙতে পারি সেগুলোর ক্ষেত্রে আমরা মোর মোস্ট ইউজ করব, যেগুলোকে ভাঙতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইআরইএসটি। কিন্তু এরও আবার এক্সেপশন হয়, কীরকম? যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স বলি, যখন যেখানে আমরা দেখব যে দুটো ওয়ার্ডের মধ্যে, দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কম্পেয়ার করছি আমরা। ঠিক আছে, যেমন ধরো বললাম যে হি ইজ, ধরো বললাম হি ইজ ব্রেভার দ্যান আই, হি ইজ ব্রেভার দ্যান আই, সে আমার থেকে বেশি সাহসী। ব্রেভ একবার উচ্চারণ করতে পারছি, ব্রেভার, ব্রেভেস্ট, হি ইজ ব্রেভার দ্যান আই, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি হি ইজ ব্রেভার দ্যান প্রুডেন্ট, অর্থাৎ হি ইজ ব্রেভার দ্যান প্রুডেন্ট, ব্রেভার হচ্ছে একটা কোয়ালিটি অ্যাডজেক্টিভ, প্রুডেন্টও একটা অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ, হি এর, মানে একটাই সাবজেক্ট তার দুটো কোয়ালিটি। এখানে কম্প্যারিজন কিন্তু দুটো সাবজেক্টের মধ্যে হচ্ছে না, এখানে কম্প্যারিজন একই সাবজেক্টের দুটো কোয়ালিটির মধ্যে হচ্ছে। ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে, প্রথম অ্যাডজেক্টিভের আগে মোর দিতে হবে, আর তখন আরটা উঠে যাবে, কারণ মোর ব্রেভার হতে পারে না। তখন আমরা কি লিখবো, হি ইজ মোর ব্রেভ দ্যান প্রুডেন্ট। তাহলে দেখো এখানে রুলটা ব্রেক করলো, যে মনোসিলেবিক অ্যাডজেক্টিভ হওয়ার সত্ত্বেও একটাই সিলেবেল আছে এর মধ্যে, তবুও কিন্তু আমরা ইআর না দিয়ে মোর দিলাম। এটা কখন হবে, যখন দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কম্প্যারিজন হবে। ওকে, কিন্তু যদি আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করি, তখন কিন্তু আমরা এটা ইউজ করবো না। যে আমি যদি বলতাম হি ইজ ব্রেভার অ্যান্ড প্রুডেন্ট দেন হি ইজ, বললাম ফেলোমেন, ফেলোমেন, ঠিক আছে, হি ইজ ব্রেভার অ্যান্ড প্রুডেন্ট দ্যান ইজ ফেলোমেন, তখন কিন্তু আমরা যেটা করব, এখানে মোরের ইউজ করব। কেন মোরের ইউজ করছি? কারণ এখানে অ্যান্ড কানেক্ট করছে, অ্যান্ড যখন দুটো অ্যাডজেক্টিভকে এইভাবে কানেক্ট করবে, এখানে কম্প্যারিজন দেখো হি এর সঙ্গে ফেলোমেনের আছে, এখানে কিন্তু দুটো কোয়ালিটির মধ্যে কম্প্যারিজন না, তখন কিন্তু আমরা দুটো ডিগ্রিকে সেপারেটলি মেনশন করবো আর কি। এটা অলরেডি কম্পারেটিভে আছে, এটা ছিল পজিটিভে, এখানে আমরা মোর দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড এর রুল। সেম যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে একই জিনিস করব। যেমন আমি যদি বলি হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ফেমাস পার্সন ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ফেমাস পার্সন ইন দ্য ভিলেজ, তখন আমরা কি করতাম, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস, তখন কিন্তু আর দা দেবো না, শুধু মোস্ট ফেমাস, এই মোস্ট ফেমাস পার্সন ইন দ্য ভিলেজ। ওকে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, দেখো, হি ইজ দ্য স্ট্রংগেস্ট
এটা সুপারলেটিভে আছে। অ্যান্ড বললো ফেমাস, ফেমাস পারসন ইন দ্য ভিলেজ। এখানে কিন্তু দেখো অ্যান্ড কানেক্ট করছে, তাহলে স্ট্রংগেস্ট সুপারলেটিভে আছে, ফেমাস আছে পজিটিভে, তাহলে এটাকে আমরা সুপারলেটিভে কনভার্ট করব, তখন মোস্ট দেবো। কিন্তু দ্য মোস্ট বলবো না, দ্য একবারই বসবে, কারণ আর্টিকেল যদি দুটো আলাদাভাবে বসিয়ে দিই তখন দুটো আলাদা আলাদা পার্সন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অনলি মোস্ট ফেমাস বলবো। ওকে, তো অ্যাডজেক্টিভের যে বেসিক কয়েকটা রুল আমি তোমাদের বললাম, মানে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে, এগুলো একটু দেখে নেবে। আশা করি তোমরা ডিগ্রি চেঞ্জ কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। নিজেরা একটু যে কোনো বই থেকে, মাধ্যমিকের যে গ্রামার বই আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো জায়গায় আটকালে তোমরা অবশ্যই বলবে। আর যেটুকু বোঝালাম এটুকু যদি বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাস যদি ভালো লাগে, আবার বলছি, চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আরও অনেক ভিডিও আমি গ্রামারের টপিকের ওপর, ভোক্যাবসের ওপর বানাতে থাকবো। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা টপিক নিয়ে।